হ্যালো বন্ধুরা, মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট একটি সেরা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও এবং কোয়ালিটিপূর্ণ ভিডিও এডিট করতে পারবেন। কিন্তু এই অ্যাপ্লিকেশনে ভিডিও এডিট করার সময় আমাদের সবাইকে একটি সমস্যার সম্মুখীন হতে হয়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ভিডিওতে বাংলা টেক্সট সঠিকভাবে ব্যবহার করতে পারি না। বাংলা টেক্সট ব্যবহার করলেই টেক্সটগুলো ভেঙে যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ভিডিও এডিট করার সময় আপনারা বাংলা টেক্সট কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন এবং এখান থেকে সার্চ অপশন থেকে লিপি ঘর লিখে আপনারা সার্চ করে দিবেন এবং লিপি ঘর লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 ডট অপশন আছে। আপনারা এখান থেকে এই 3 ডট এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু ফ্রি ফন্ট বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে এই ফ্রি ফন্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে কোনো অ্যাড আসলে আপনারা অবশ্যই সেই অ্যাডটিকে ক্রস অপশনে ক্লিক করে কেটে দিবেন। তো অ্যাডটি কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে। সো আপনারা যে ফন্টটি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন আপনারা সেই ফন্টের নিচে ডাউনলোড লেখা অপশন পাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ডাউনলোড লেখা অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি ডাউনলোড লেখা অপশন আছে। আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বক্স আপনারা এখানে একটি টিক মার্ক করে দিবেন এবং এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে একটি জিপ ফাইল ডাউনলোড হওয়ার পারমিশন চাইবে। সো আপনারা এখান থেকে এই ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের এই ফাইলটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন আপনারা সরাসরি আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে আপনারা সেখানে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে আমার ফোনের যে ফাইল আছে সেখানে প্রবেশ করলাম এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন মেমোরির ভিতর প্রবেশ করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা কিন্তু আপনাদের সরাসরি ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবে। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাওয়ার পর আপনারা সেই জিপ ফাইলটি এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এই জিপ ফাইলটি এখন ডাউনলোড করেছি এবং আপনারা এখান থেকে জিপ ফাইলটি সরাসরি মুভ করে নিয়ে নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করবেন। তো এখন এখান থেকে আমি জাস্ট আবারও ইন্টারনাল স্টোরেজের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখন আমি এখান থেকে নতুন আরেকটি ফাইল এখান থেকে ক্রিয়েট করব। তো নতুন ফাইল কেন ক্রিয়েট করছি আসলে এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকলে একটু হিজিবিজি দেখায়, এজন্য আর কি আমি নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করছি। আপনারা চাইলে এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরেও রাখতে পারেন। তো আমি এখান থেকে নতুন একটি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটি কিন্তু এখান থেকে ক্রিয়েট করেছি। এখন আমি এটার ভিতরে গিয়ে এটা জাস্ট আমি এখান থেকে এক্সট্রাক্ট করব। তো সেটার জন্য আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দেব এবং এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। সো এখন আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে, আপনারা সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখান থেকে নতুন একটি ফাইল ওপেন করতে হবে। তো আপনারা যে কোনো একটি প্রজেক্ট এখান থেকে ওপেন করবেন। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আপনারা এই নিউ প্রজেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখন এখান থেকে আপনারা যে কোনো একটি প্রজেক্ট এখান থেকে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নর্মাল একটি প্রজেক্ট এখান থেকে ওপেন করছি। তো এখন এখান থেকে এই যে অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টেক্সট বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে এই টেক্সট এই অপশনে একটি ক্লিক করবেন। তো টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অ্যাড টেক্সট বলে কিন্তু আরেকটি অপশন চলে এসেছে। তো আপনারা এখান থেকে এই অ্যাড টেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাড টেক্সট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে কিন্তু টেক্সট লেখার একটি অপশন চলে আসবে। সো এখন যদি আমরা এখান থেকে কোনো একটি বাংলা টেক্সট লিখে দেই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি টেক্সট লিখে দিয়েছি কিন্তু টেক্সটটা কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে। আর আমি এখান থেকে প্রজেক্টটা আসলে চেঞ্জ করে নিয়েছি, কেননা আগে যে প্রজেক্টটা ওপেন করেছিলাম ওখানে আসলে লেখাগুলো ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কেননা প্রজেক্টের যে ভিডিওটা ছিল সেটাও আসলে সাদা বা তার ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, এজন্য আর কি টেক্সটের কালারও সাদা, এজন্য এটা সঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি এজন্যই আর কি চেঞ্জ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ভেঙে ভেঙে গিয়েছে। তো এখন আপনারা কিভাবে এই ফন্টটা অ্যাড করবেন? তো ফন্ট অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন
স্টাইল বলে কিন্তু এখানে একটি অপশন আছে। সো আপনারা এখন এখান থেকে এই যে স্টাইল আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফন্ট আছে, কিন্তু এই ফন্টগুলো ইংলিশ ফন্ট। সো এখন এখান থেকে নিউ ফন্ট অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাড ফন্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস অপশন আছে, আপনারা এখান থেকে এই প্লাস এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখন এখান থেকে আপনারা আপলোড ফাইল আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের ফাইলের ভিতরে নিয়ে চলে যাবে। সো আপনারা যে ফাইলটি ক্রিয়েট করেছিলেন সেই ফাইলের ভিতরে প্রবেশ করবেন এবং এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু ফন্টটি আছে। সো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি শো হচ্ছে, V1 এবং V2। সো আপনারা এখন এখান থেকে যে কোনো একটিতে ওপেন করবেন এবং তারপর এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন দুইটি ফন্ট কিন্তু আছে, আপনারা এই দুইটা সিলেক্ট করবেন এবং তারপর এখন এখান থেকে উপরে যে সিলেক্ট অপশন আছে আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই ফন্ট দুইটা এখন এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আমরা যদি এই ফন্টের উপরে ক্লিক করি তারপরেও দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে এই ফন্টটি আসলে ঠিকভাবে শো হচ্ছে না। তো এটার কারণ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন এখান থেকে এই ফন্টটি ঠিক করার জন্য আপনাদেরকে সরাসরি আবারও একটু গুগল ক্রোমের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি জাস্ট এখন এখান থেকে আমি আবারও ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করেছি। তারপর আপনারা ব্রাউজারের ভিতরে আসার পরে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনারা একটি লেখা আমি যে লেখাটি লিখে দিয়েছি এই লেখাটি আপনারা এখান থেকে লিখে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউনিকোড টু বিজয় কনভার্টার, আপনারা জাস্ট এটা লিখে সার্চ অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কিন্তু এমন একটি ওয়েবসাইট চলে আসবে, আপনারা সরাসরি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তারপর আপনাদেরকে সরাসরি আবারও আপনাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে সেখানে প্রবেশ করতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমরা যে টেক্সটটি লিখেছিলাম সেই টেক্সটটি এখন কপি করব। তো আপনারাও যে টেক্সটটি ব্যবহার করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখে দিয়েছিলাম কেমন আছেন আপনারা, সো আমি এখন এখান থেকে এটা কপি করে নিব। তো আপনারাও ঠিক একইভাবে যে টেক্সটটি ব্যবহার করতে চাচ্ছিলেন সেটা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা এখন এখান থেকে আবার ক্রোম ব্রাউজারের ভিতরে আসবেন এবং এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে যে ঘরটি আছে আপনারা এই ঘরে এই লেখাটি এখন এখান থেকে পেস্ট করবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয় বলে কিন্তু একটি অপশন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আছে। সো এখন এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরেকটি টেক্সট এখানে কনভার্ট হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে আপনারা এই টেক্সটটি এখান থেকে যেভাবে আছে আপনারা ঠিক সেইভাবে এখন কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি আবারও আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। তো আমি এখন এখান থেকে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে এসেছি। তো তারপর আপনাদের এখানে যে টেক্সটটি আছে এই যে দেখতে পাচ্ছেন কেমন আছেন আপনারা এখন এখান থেকে এই টেক্সটটি মুছে দিবেন। তো আপনাদের যে টেক্সটটি থাকবে আপনারা সেই টেক্সটটি সরাসরি মুছে দিবেন। তো মুছে দেওয়ার পর আপনারা এখন এখান থেকে আবারও যে টেক্সটটি এইমাত্র কপি করে নিয়ে আসলেন সেটা এখন এখান থেকে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু এখন ঠিকভাবে শো হচ্ছে, আমাদের টেক্সটগুলো কিন্তু এখন ঠিকভাবে শো হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাড করবেন। তো এখন আপনারা চাইলে কিন্তু এটা কালারও এখন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন যদি আমি এটা আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ফন্টটা এক্সপোর্ট করার পরে আসলে ভেঙে যাচ্ছে কিনা। তো এক্সপোর্ট করার জন্য আপনারা যেটা জানেন এই যে এক্সপোর্ট এই অপশনে একটি ক্লিক করব এবং এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস এই অপশনে একটি ক্লিক করব। তো আমি আশা করি আপনারা আসলে এই সকল বিষয়গুলো জানেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে, সরাসরি আমি আমার ফাইলের ভিতরে প্রবেশ করব। তো ফাইলের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে একটু ব্যাক চলে আসছি এবং এই যে আমি যে ভিডিওটি এইমাত্র এক্সপোর্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ফন্টটা আসলে ঠিকভাবে আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা টেক্সট ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটু ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।